ভারতের বন্ধু কারা? প্রতিবেশীরাই তো বন্ধু হবে, বিপদে আপদে প্রতিবেশীরাই দাঁড়াবে। তো এখানে আমরা দেখতেছি যে সবসময় প্রতিবেশীদেরকে ডোমিনেট করার যে একটা টেন্ডেন্সি, তাদেরকে করাত্মে রাখার যে টেন্ডেন্সি, প্রজা হিসেবে রাখার টেন্ডেন্সি, বা আপনি এটাকে প্রভিন্স হিসেবে ট্রিট করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিতে মানুষ বিক্ষুব্ধ। এই বিক্ষুব্ধের কারণে আজকে ভারতের সাথে আমাদের এই দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এটা তৈরি হওয়ার কথা ছিল না। তারা দাবি করে দেশ স্বাধীনের সময় তারা আমাদের সহযোগিতা করছে। হ্যাঁ করছে, শরণার্থীতে আশ্রয় দিছে, করছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের দেশে তামার 5 পয়সা পর্যন্ত তাদের নিয়ে যেতে হবে। এটা তো নিয়ে গেছে। কেন মেজর জেনারেলের চাকরি গেল আমরা জানি না? আমরা সবাই জানি কি করছে ভারত। তো একটা কথা পরিষ্কার, যেটা যে ভারত তার নিজের স্বার্থ ছাড়া কারো স্বার্থ চরিতার্থ করতে দিবে না। আজকে ট্রানজিট দিয়েছে, ট্রান্সশিফটিং দিয়েছেন, তার এগেইনস্টে আমাদেরকেই দিয়েছেন, কিছুই জানি। বরং এই 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে তারা হেনস্থা করার চেষ্টা করছেন। আমাদেরকে চিকিৎসা করতে যেতে দিবেন না, আমাদেরকে ভিসা দিয়ে টুরিস্টরা যাইতে পারবে না, সেখানে আপনার পেঁয়াজ দিবেন না, আপনি আলু দিবেন না। তাই এফেক্ট পড়ছে, এখন হাহাকার পড়ছে দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত, ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা পর্যন্ত। আজকে তারা আগুন লাগাই দিচ্ছে, আজকে জুতা মারতেছে মোদির ছবিতে। দিল্লিতে কয়েকদিন আগেই তো আপনার দেখলেন যে কি অবস্থা, দিল্লি মোদি হটাও, দেশ বাঁচাও, এই যে অবস্থা। এক ব্যক্তি সারা ভারতকে যেভাবে শাসন করতে চায়, ঠিক সেই রকম বিজেপি নেতা আমাদের দেশে তার যে একজন সাবস্টিটিউট শেখ হাসিনাকে রাখতে চাইছিল, এবং এখন পর্যন্ত তারা তাকে সেখানে আশ্রয় দিছে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে, দুবাই, তারা কখনোই তাকে অ্যাকসেপ্ট করে নাই। কারণ সে যে সত্যিকার অর্থে যে এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের মানুষকে সে যে অত্যাচার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, এবং মানুষের বাকশালীতে হরণ করছে, সেই জায়গাটায় তারা অনুধাবন করছে বিধায় শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিতে তারা অস্বীকার করছে। কিন্তু ভারত সেটাকে অস্বীকার করে নাই। সে মনে করে যে শেখ হাসিনা ঠিকই করছে। কারণ এই কারণে যে শত স্বার্থ দরকার। শেখ হাসিনা তো পার্লামেন্টে বলছে, ভারতকে আমি তো অনেক কিছু দিয়েছি, কি দেয়নি, সারা জীবন তারা মনে রাখবে। তাহলে কি বোঝা যায়? তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দর্শক ভাইদের বলতে চাই, দেশবাসীকে বলতে চাই যে ভারত কারো বন্ধু হইতে পারে না। তারা ভারত কারো বন্ধু হইতে পারে না। তারা প্রয়োজনের সময় আমাকে পেঁয়াজ দেবে না, আমাকে আলু দেবে না, আমাকে চাল দেবে না। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, বিকল্প চিন্তা করতে হবে,